সুজি কিন্তু থাকলেই বানাতে পারবেন একদম চটজলদি সুজির এই দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। এটা কিন্তু একদম চটজলদি হয়, আপনারা কিন্তু খাবার টেবিলে বসে এটা তৈরি করতে পারবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ভিডিওতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজার একটা রেসিপি। সকাল হলেই কিন্তু আমাদের মাথা খারাপ হয় কিভাবে কি তৈরি করব চটজলদি আবার ব্রেকফাস্ট, তাও আবার কিন্তু খেতেও সুস্বাদু হবে। তো এই একবার রেসিপিটা দেখিয়ে একবার হলো বানিয়ে দেখুন, খেতে তো ভীষণ সুন্দর হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ। তো চলো রেসিপিটা শুরু করা যাক। কড়াইটাকে আগে ভালোভাবে কিন্তু গরম করে নেব। এটা কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল, এরপর দিয়ে দেবো এইখানটায় কিন্তু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হলে দিয়ে দেবো এইখানটায় কিন্তু সর্ষে, এটা হলুদ সর্ষে, আপনারা চাইলে কালো সর্ষেটা অ্যাড করতে পারেন, তাতেও হবে। এরপর দিয়ে দেবো এইখানটা ধনে পাতা, এর পরিবর্তে কিন্তু পাতা ইউজ করতে পারেন, তাতেও হবে। ফোড়নটা ভালোভাবে হলে ফার্স্টেই দিয়ে দেবো গাজর। এরপর এই জায়গায় একটু টুকরো করা আলু, সেটা দিয়ে দেবো। এটা কিন্তু 5 মিনিটের মতো একটু ভালোভাবে গাজর আর আলুটাকে ভাজতে লাগবে। এটা লাল হবে। এরপরে এই জায়গায় দিয়ে দেবো পেঁয়াজ, সেটা কিন্তু কুচি করা, সেটা দিয়ে দেবো। যখন সবজির কালারটা ঠিক এরকম হবে, দেখুন একদম লাল লাল, এরপর এই জায়গায় অ্যাড করব টমেটো। তবে আপনারা কিন্তু এইখানটা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। টমেটোটা যখন খুব সুন্দর নরম হবে, এরপরে এইখানটায় দিয়ে দেবো হাফ বাটি সুজি, দিয়ে এটা ভালোভাবে কিন্তু ভাজতে লাগবে। সুজিটা কিন্তু একটু ভালোভাবে ভাজবো, যাতে এর কাঁচা একটা যে গন্ধ, সেটা যেন না থাকে। এরপর এইখানটা দিয়ে দেবো জল। জল দেওয়ার পরে অল্প একটু দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়া, তবে এটা অপশনাল, নাও দিতে পারেন আপনারা। এরপর দিয়ে দেবো স্বাদ মতো একটুখানি চিনি। জলটা দিয়ে কিন্তু এইভাবে নাড়াচাড়া করব। তবে যেহেতু সুজি, জলটা খুব সহজে এটা টানবে, তাই নাড়াচাড়া কিন্তু কখনোই আপনারা বন্ধ করবেন না, নইলে তলায় লাগতে পারে। তো কন্টিনিউ এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। এরপর নামানোর আগে আগে দিয়ে দেব কিছুটা কিশমিশ, ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব। বাস, এটা আমার রেডি। এটা রান্না করতে বেশি সময় লাগে না, খুব সহজেই এটা রান্নাটা হয়। এটা কিন্তু ডাইনিং টেবিলে বসে জলখাবার এটা প্রস্তুত করা যায়। বাস, এটা রেডি কিন্তু আমার, ঠিক এরকমই হবে কিন্তু। এটা কিন্তু এইভাবে থালার মধ্যে নামিয়ে নিলাম। তবে আপনারা যদি চান যে একটুখানি সাজিয়ে পরিবেশন করি, তাহলে কিন্তু ফার্স্টে লঙ্কাটা দিয়ে দিলাম বাটির মধ্যে। এরপর এটা কিন্তু এইভাবে বাটির মধ্যে খুব সুন্দরভাবে, ঠিক এইভাবে কিন্তু বাটির মধ্যে এটা নিয়ে নেব। বাটিটা সুন্দর করে থালার মধ্যে এইভাবে কিন্তু দিয়ে এটা তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয় এটা। আপনারাই দেখুন বন্ধুরা, কত সহজে এই রেসিপিটা তৈরি হয়, আর খেতে তো হয় এটা কিন্তু ভীষণ সুন্দর। দেখুন, দেখেই কিন্তু লোভ হয় এই রেসিপিটা, আর বানানো যে এতটাই সহজ, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হতে পারে। একবার হলো বাড়িতে এইভাবে চটজলদি আপনারা এই সুজি রেসিপিটা বানিয়ে দেখুন। সে ব্রেকফাস্টে হতে পারে বা ডিনারে, এটা কিন্তু দারুণ হয়। যদি আপনারা বাড়িতে বানিয়ে রাখেন তাহলে জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।